আগামী মে মাসের মধ্যে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষে জুলাইয়ে প্রতিবেদন জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন, এমনটা জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার বিকেলে সংসদ ভবনের এলডি হলে এবি পার্টির 10 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনায় অধ্যাপক আলী রিয়াজ জানান, সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে। আমাদের আন্তরিক প্রচেষ্টা হচ্ছে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা, যাতে করে আমরা এই সংস্কার কর্মসূচিগুলো বাস্তবায়নের দিকে মনোনিবেশ করতে পারি। আজকের আলোচনাকে আমি সূত্রপাত বলে মনে করি, যে আমাদের আলোচনার সূত্রপাত হবে এবং আশা করি আমরা অব্যাহতভাবে এই আলোচনার মধ্য দিয়ে একটা ঐকমত্যে পৌঁছতে পারব। বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের জানান, কমিশনের ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১০৮টিতে একমত, ৩২টিতে দ্বিমত ও ২৬টিতে আংশিক একমত প্রকাশ করেছে তার দল। সেই ৩২টা এবং ২৬টা বিষয় নিয়ে আমাদের সাথে আলাদা আলাদা করে আলোচনা হয়েছে। এছাড়া সরকারের মেয়াদ ৫ বছর করার সুপারিশের পাশাপাশি যাতে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারে সেই প্রস্তাবও দিয়েছেন। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের দ্বিমত ছিল, সেই জায়গায় আমাদের যে কনসার্নটা ছিল সেটা আমরা রিভিউ করেছি এবং আমরা বলেছি আমাদের কনসার্নটা যদি ওনারা অ্যাকোমোডেট করেন তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমাদের কোনো অসুবিধা নেই। কিছু কিছু বিষয়ে আমাদের মতামত তারা গ্রহণ করেছেন, কিছু কিছু বিষয়ে আমাদের আপত্তির জায়গাটাকেও তারা গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। তরুণদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে 10% কোটা থাকার প্রস্তাবনাকে সাধুবাদ জানায় এবি পার্টি। জাতীয় সংসদে তরুণদের প্রতিনিধিত্বের প্রয়োজন রয়েছে বলেও মনে করে দলটি। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।